নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, বর্তমানে আপনারা একটা খবর শুনতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা সমাজ মাধ্যমে। বলা হচ্ছে যে ইউপিআইয়ের মাধ্যমে এবার থেকে ট্রানজ্যাকশন করতে গেলে জিএসটি দিতে হবে, অর্থাৎ চার্জ কাটবে। আর ফ্রিতে আপনারা টাকা পাঠাতে পারবেন না। ফোনপে, গুগল পে, পেটিএম বা ভীম এই ধরনের প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে ইউপিআইয়ের মাধ্যমে, অর্থাৎ এখন যে বিনামূল্যে আপনারা টাকা পাঠান, বন্ধুদেরকে টাকা আদান প্রদান করেন, ট্রানজ্যাকশন করেন, সেই সমস্ত কিছু কিন্তু ফ্রিতে আর করতে পারবেন না। তার জন্য চার্জেস কাটবে বা জিএসটি কাটবে। তো এ ব্যাপারে কিন্তু কেন্দ্র সরকার বর্তমানে কিন্তু তারা নিজেরাও বিবৃতি জারি করেছে। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আসল বিষয়টা কি। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ওদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে নতুন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসাবে সরকার এখন উচ্চমূল্যের ইউপিআই লেনদেনের উপর জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আরোপের একটি প্রস্তাব নিয়ে বিবেচনা করছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই প্রস্তাবে বলা হয়েছে 2000 টাকার বেশি মূল্যের যে কোনো ডিজিটাল ইউপিআই লেনদেনে 18% জিএসটি আরোপ করা হতে পারে। এটি কার্যকর হলে পিয়ার টু পিয়ার এবং পিয়ার টু মার্চেন্ট উভয় ধরনের লেনদেনেই এই কর কার্যকর হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে খবরে প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন, সম্ভাব্যতা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছে। ডিজিটাল লেনদেনের উপর কর আরোপের বিষয়টি ভারতের ডিজিটাল অর্থনীতির জন্য একটি নতুন দিক উন্মোচন করতে পারে। অন্যদিকে ছোট ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি 1500 কোটি টাকার প্রণোদনা পরিকল্পনা অনুমোদন করেছে। এই প্রকল্প অনুযায়ী 2000 টাকার নিচের সমস্ত ভীম ইউপিআই পিয়ার টু মার্চেন্ট লেনদেন শূন্য খরচে অর্থাৎ 0 এমডিআর সম্পন্ন হবে। এর উপর 0.15% হারে প্রণোদনা দেওয়া হবে। এই প্রকল্প 2014 সালের 1 এপ্রিল থেকে শুরু হবে এবং 2025 সালের 31 মার্চ পর্যন্ত 1 বছরের জন্য কার্যকর থাকবে। সরকারের লক্ষ্য হলো ছোট ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতাদের ডিজিটাল অর্থনীতির অন্তর্ভুক্ত করা এবং নগদহীন লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করে তোলা। বিশেষজ্ঞদের মতে, একদিকে সরকার যখন ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে প্রণোদনা দিচ্ছে, অন্যদিকে উচ্চমূল্যের ইউপিআই লেনদেনে জিএসটি আরোপের চিন্তা কিছুটা বিপরীতমুখী পদক্ষেপ হতে পারে। এর ফলে সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ী উভয়ের উপর অতিরিক্ত বোঝা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকার এই সিদ্ধান্তের আগে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করছে। অর্থমন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে যে আমরা এখনও প্রাথমিক আলোচনা স্তরে আছি। ডিজিটাল লেনদেনকে নিরুৎসাহিত না করে বরং সুষ্ঠু কর কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে এই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এদিকে মার্চ 2025-এ ভারতের মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে 1.96 লাখ কোটি টাকা, যা এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এই মাসে রাজস্ব আদায় 9.9% বেড়েছে। এর মধ্যে দেশীয় লেনদেন থেকে জিএসটি সংগ্রহ হয়েছে 1.49 লাখ কোটি টাকা, যা গত বছরের তুলনায় 8.8% বেশি। অন্যদিকে আমদানিকৃত পণ্যের উপর রাজস্ব সংগ্রহ হয়েছে 46,919 কোটি টাকা, যা 13.56% বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে মার্চ মাসের এই রাজস্ব বৃদ্ধির হার দেশের সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি এবং কর ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে। তবে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন, ভবিষ্যতে যে কোনো নতুন করনীতি বা আর্থিক সিদ্ধান্ত জনগণের উপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে সতর্কতাভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারের এই সম্ভাব্য পরিকল্পনা এবং বর্তমান প্রণোদনায় সংমিশ্রিত একটি দ্বিমুখী বার্তা দিচ্ছে। একদিকে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় এবং লাভজনক করে তোলা হচ্ছে ছোট ব্যবসায়ীদের জন্য, অন্যদিকে উচ্চমূল্যের লেনদেনকে কর কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া চলছে। এখন দেখার বিষয় সরকার কিভাবে এই দুটি উদ্যোগকে সমন্বয় করে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তো সমাজ মাধ্যমে এই বিষয়টা প্রচুর ভাইরাল হয়েছে যে 18% জিএসটি দিতে হবে। তারপরেই কিন্তু নড়েচড়ে বসেছিল আমাদের কেন্দ্র সরকার। তারা কিন্তু এবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে তাদের পদক্ষেপ কী বা তারা কিভাবে বিষয়টি দেখছে বা তারা কি ভাবছে। দেখুন, তারা এবার কি জানাচ্ছে সেটা জানাচ্ছি। এখানে বলা হচ্ছে ইউপিআই লেনদেনে 2000 টাকার উপরে জিএসটি সাম্প্রতিক সময়ে একটি বিভ্রান্তিকর বার্তা সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে 2000 টাকার উপরে যে কোনো ইউপিআই লেনদেনে 18% জিএসটি দিতে হবে। এই খবর সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এবং অর্থমন্ত্রক এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে সরাসরি খণ্ডন করেছে।
পেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবির তরফে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব বিবেচনাধীন নয় এবং 2000 টাকার উপরে ইউপিআই লেনদেনে জিএসটি আরোপের কোনো প্রশ্নই ওঠে না। এটি নিছকই গুজব এবং বিভ্রান্তিকর তথ্য। সুতরাং আপনারা যেটা নিয়ে ভয় পাচ্ছিলেন সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না বা এই ধরনের কোনো চার্জেস কাটবে না। আপনারা যেমন ফ্রিতে টাকা ট্রানজ্যাকশন করতে পারেন ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে সমস্ত কিছু আপনারা পারবেন আগের মতন, কোনো টাকা আপনাদের কাটবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।